হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা সকাল, নতুন সময়, নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, আর এখন ঘড়িতে সময় 10:30। তো এখন তোমাদের সামনে আসতে পারছি না, পরে আসব। কিন্তু হচ্ছে গিয়ে আমার কিন্তু স্নান হয়ে গেছে। তো সকাল সকাল স্নান করে মানে একটু রোদে বসেছিলাম, মা দিদি আমি, মা যেহেতু আজকে বাড়িতে, তো মা দিদি আমি একটু রোদে বসেছিলাম। তো ঠান্ডার দিন জানোই তো, রোদে বসলে একটু আলসি লেগে যায়। তো সেটাই হয়েছে, রোদে বসে একটু অলসতা চলে এসেছিলো শরীরের মধ্যে, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো ভেবেছি যে ঘর ঝাড়ু দিয়ে গিয়ে রোদে বসেছি, বিছানা উঠাইনি, মানে এত ঠান্ডা লাগছিলো যে আগে গিয়ে রোদে দাঁড়িয়েছি। তো সেই জন্য আগে বেলা যখন হয়ে গেছে তাহলে স্নানটা সেরে নিই। তো সেই জন্য রোদে বসার পরে বেলা হয়ে গিয়েছিলো, তো সেই জন্য স্নান করে নিই। স্নান করে যে ঘরে এসেছি, এসে যে বিছানাটা উঠিয়ে নিলাম। বিছানাটা উঠিয়ে এখন চেয়ারে কিছু জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করে নেবো, আর যেগুলো কাচার আছে সেগুলো বের করে নেবো। ঠিক আছে, তো এই যে বিছানা উঠানো হয়ে গেল, ঘর তো আগে ঝাড়ু দিয়েছি, আর স্নানও হয়ে গেছে। আর কাজের চাপটাও আজকে বেশি নেই, যেহেতু মা আছে। বিকেলের দিকে কয়েকটা কাজ করেছি। তো এই তো এখন চেয়ারে যেগুলো থাকে, তোমাদের তো রোজ বলেই থাকি, যাই হোক, চেয়ারে আছে আমার দুটো চাদর। ঠিক আছে, ওই মোটা চাদরটা বেশি রাতে গায়ে দিয়েছিলাম, আর বিকেল দিকে ওই লাল চাদরটা গায়ে দিয়েছিলাম, যেহেতু ওটা একটু পাতলা। তো বিকেল দিকে একটু রোদ রোদ ছিল, এখন তো বিকেলে একটু হালকা রোদ থাকে। তো সেই জন্য ওই পাতলা চাদরটা বিকেলে লাগে, আর বেশি রাতে যখন ঠান্ডা পড়ে যায় তখন ওই মোটা চাদরটা লাগে। সেই জন্য দুটো চাদর তো ভাঁজ করে ঝুড়ি ব্যাগে যেই রাখতে গেলাম, অমনি দেখছি ঝুড়ি ব্যাগ তো পুরো অগোছালো। মেয়ে পুরো এলোমেলো করে রেখেছে, যেটা মেয়ের কাজ। আর আমার মেয়ে, তোমাদের এর আগেও একটা ভিডিওতে হয়তো বলেছি যে আমার মেয়ে সবসময় জামা কাপড় চেঞ্জ করতে থাকে, একটা খোলে আরেকটা পরে, আরেকটা খোলে আরেকটা পরে, সবসময় এগুলো করতে থাকে। তো ঝুড়ি ব্যাগ এলোমেলো হতেই থাকে, কিন্তু আমার ঝুড়ি ব্যাগ এলোমেলো থাকলে পছন্দ হয় না একটা, খুব একটা। ঠিক আছে, মানে জামা কাপড় যখন বের করতে নেবো দেখবো ঝুড়ি একটা অগোছালো, মানে আমি সব জামা কাপড় পাট পাট করে রাখি। তো এক সাইডে ফুল প্যান্টগুলো রেখে দিই, এক সাইডে হাইনিকগুলো রেখে দিই, এক সাইডে ছোটো প্যান্ট রেখে দিই, এইভাবে গুছিয়ে রাখি ঝুড়ি ব্যাগ সবসময়। অনেকে আছে দেখবে ঝুড়ি ব্যাগের মধ্যে মানে দলা পাকিয়ে জামা কাপড় নিয়ে রেখে দেয়, কিন্তু আমার ওটা পোষায় না। আমি ঝুড়ি ব্যাগেও পাট পাট করে রাখি, মোজাগুলো এক সাইডে, টুপিগুলো এক সাইডে, যাতে একবারে পাওয়া যায় সব কিছু খুঁজে। ঠিক আছে, তো যাই হোক, এই যে যথারীতি আমি ঝুড়ি ব্যাগটা গুছিয়ে নিলাম। এবার চেয়ারের পালা। চেয়ারে আছে মানে কাচতে হবে এগুলো জামা কাপড়। তো জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম কাচার জন্য, কিন্তু আমি কাচিনি, লাস্টে মা কেচে দিয়েছিল। ঠিক আছে, আমি তো স্নান করে চলে এসেছি, তো কাচবো কাচবো করে আর কাচিনি, পরে মা কেচেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস বি ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ঠিক আছে, আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। হ্যাঁ, আমি এখন রাস্তায় আছি, বাড়িতে নেই কিন্তু। তো রাস্তায় একটু বেরোলাম, দেখি মেয়ে ওই পাশের বাড়ি গেছে, তো ভাই এসেছিলো, মানে পাশের বাড়ির ভাই, ওর ভাই। তো ভাই ভাই করতে করতে গেছে, তো মেয়েকে একটু ডেকে নিয়ে আসি, সেজন্য বেরোলাম। আর তোমার বিছানা উঠিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি, তোমরা সেটা দেখতেই পাবে ভিডিওর আগে। ঠিক আছে, তো এখন আসলাম তোমাদের সামনে। তো দেখি আবার পরে আসছি। ঠিক আছে, আর এখন গুড মর্নিং তো বলে ফেললাম, জানো কটা বাজে? 12টা 27 বাজে এখন। আমার স্নান হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা এই তো চলে আসলাম রান্নাঘরে। এখানে চাল ডাল নুন দিয়ে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, একবারে সেদ্ধ করতে। তো এটা মেয়ের খাবার। তো মেয়েকে তখন দেখলে ডাকতে গিয়েছি, তো ডেকে নিয়ে এসে মেয়েকে স্নান করিয়ে তেল মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে বিছানায় উঠিয়ে দিয়েছি। তো মেয়ে এখন বিছানায় আছে, আর আমি চলে আসলাম রান্নাঘরের খাবারটা বানাতে। এটা খাইয়ে ওকে টিউশন পাঠাবো, টিউশন যাওয়ার টাইম হয়ে যাবে, এখন বাজে 3টে। তো 4টের মধ্যে এটা আমি বানিয়ে ওকে খাইয়ে তারপর পড়তে দিয়ে আসবো। তো সেজন্য যে একটু গলা গলা করে করতে চাচ্ছি, সেজন্য ঢেকে ঢেকে সেদ্ধ করছি, যাতে ফেনা ভাতের মতো হয়, এদিকে মাখা মাখা গলা গলা হয়, ঘি দিয়ে চটকে ওকে খাইয়ে দিব। তো যাই হোক, ঢেকে ঢেকে করছি আস্তে আস্তে, আবার বেশি জল দিলেও শুকোতে টাইম লাগবে। হয়েই গেছে প্রায়, আর হালকা একটু সেদ্ধ হলে হয়ে যাবে। তো এখনই হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে আগে আমি সিলিন্ডারটা অফ করে নিলাম, তারপর ওভেনটা অফ করলাম। অনেকে আছে সিলিন্ডার অন রাখে, জানি না, কিন্তু আমার অভ্যেস আগে করে আমি সিলিন্ডারটা আগে অফ করে তারপর ওভেনটা অফ করি। ঠিক আছে, আর এদিকে দেখো রান্নাঘরের কাজ হয়ে গেছে। রান্নাঘরের বাসনগুলো মেজে বাইরে রাখা আছে, তো বাসনগুলো আর রান্না হয়নি, তাই র্যাকটা ফাঁকা। আর এদিকে রান্নাঘরটা মা মুছেছে, গ্যাসটা আমি মুছেছি। ঠিক আছে, আর এদিকে দেখো মেয়ের খাবার রেডি, আর বাইরে বাসনগুলো দিদি মেজেছে, আর কয়েকটা বাসন আমি মেজেছি। তো এই যে মেয়ের খাবার রেডি, চলো মেয়েকে খাইয়ে পড়তে দিয়ে আসি। ঠিক আছে, এই দেখো কচু ক্ষেত। বিকেল বন্ধুরা, আজকেও কাজকর্ম শেয়ার করিনি তোমাদের সঙ্গে, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। মেয়েকে এখন টিউশন দিয়ে আসলাম, আর কি বলবো, রোজ কার ডিউটি রুটিন, রোজকার রুটিন 4টের সময়। ঠিক আছে, এই যে সেই তেজপাতা গাছ, কলা খেলাম, বুঝেছো। আর আজকে দুপুরবেলা রান্নাবাড়ি, মানে দুপুরে রান্না হয়নি, সকালে কালকের বাসি ভাত ছিল, তো সেটা দিয়ে তোমার গাজর পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ঝাল ঝাল করে ভাতটা ভেজেছিল আর কি, ভাজা ভাত যেটাকে বলে। বাসি ভাত হেভি টেস্টি লেগেছে, কবে থেকে বলছি ঝাল ঝাল খেতে ইচ্ছে করে।
তো সেটা খেয়েছি সকালবেলা, একটা দুধের পিঠে খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে তোমার এখন মেয়েকে ওই যে দেখলে ডাল সেদ্ধ ভাত করে দিলাম, মানে খিচুড়ির মতো ঝোলা ঝোলা করে মাখা মাখা করে, ওটাই ঘি দিয়ে লবণ দিয়ে মেখে ওটা খাইয়ে ফটাফট টিউশনের টাইম পার হয়ে যাচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে ঢেকে ঢেকে দেখলে না করলাম, ঢেকে ঢেকে করে ওটা চটকে খাইয়ে ওকে পড়তে দিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে দেখছি এখন বিকেলবেলা একটু বাইরে রাস্তায় একটু বসবো, ভালো লাগছে না ঘরে, বসি তারপরে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে, আসছি পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো মেয়ে পড়তে বসেছিল, বই খাতা গোছাচ্ছে, বই খাতা গুছিয়ে নিল আর কি। তোমার বই খাতা গোছানো হয়ে গেছে? এখনো পড়ে আছে এগুলা খেলনাগুলা। কোথায়? ওই একটা খেলনা আছে, থাক থাক থাক, দেখবা এই দেখো। গুড ইভিনিং বলে দাও তো সবাইকে। গুড ইভিনিং এভরিওয়ান। এভরিওয়ান। কি করছো এটা? তো এই যে অনেক রকমের সবজি দিয়ে, মুগ ডাল দিয়ে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, ঠিক আছে। তো বেগুন ভাজিও ছিল, সেটা পরে নিয়েছি, ঠিক আছে। তো এটা দিয়ে ডিনারটা সেরে ফেললাম। বেন্দা হেন্দো ভুলে গেলাম না রে, আমি শুধু আমার পাতা পড়ে গেল রে, একটা বাবু ফুলে রে, এখন দুটো পা এখন নিচে, তোমরা তাড়াতাড়ি কর, আর গলা কেটেই দিবই, ঠিক আছে করতেছি, দেড় কাজ করি, হাতে কি ব্যথা হয় না। ঠিক আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটিকে শেষ করি, ঠিক আছে। কটা বাজে? 9:34, 9:30। তো বন্ধুরা চলো ভিডিওটি এখানেই শেষ করছি, ঠিক আছে। এখন বাজে 9:40, বেশি রাত হয়নি। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। পাগল কাল কি হলো? এই দেখো বন্ধুরা, মানে উঠে দাও না। যাক আমি ভিডিওটাকে শেষ করি, টাটা, বাই বাই। পাগল করে দিবে নাহলে আমাকে, বুঝেছো। রাত হয়নি না, মোটে 10টা বাজে, 12টা 1টা বাজবে তারপরে ঘুমোবে। এখনই নিয়ে শোবো, দাঁড়াও না, তারপরে দেখছি কি করে।